নমস্কার বন্ধুরা ও প্রিয়জনেরা, অনেক ধন্যবাদ আমাদের নতুন ব্লগে ফিরে আসার জন্য। আমাদের সপ্তাহে অন্তত একদিন বেরোতেই হয় বিভিন্ন কারণে মুম্বাইয়ের আশেপাশে কোথাও না কোথাও। তাই ঠিক করেছি মুম্বাই রাস্তাগুলোর সঙ্গে আপনাদেরও কেননা পরিচয় করিয়ে দেওয়া যাক। এখন আমরা রয়েছি রাওয়ালি রেলওয়ে স্টেশন ও পুলিশ স্টেশনের কাছে। অফিস যাত্রী যারা ট্রেনে যাবেন তারা এখানে তাদের বাইক পার্ক করেছেন। বাকি রাস্তার উপর যে পার্কিং গুলো দেখতে পাচ্ছেন সেগুলো ইল্লিগাল, আর এটা একমাত্র আমাদের দেশেই দেখতে পাবেন যেখানে পুলিশ স্টেশনের পাশেই ইল্লিগাল কাজ ও কারবার। আমাদের দেশে চোরের পুলিশে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং থাকে। শহরে গ্রামে চলাচলের সময় এমন অনেক অভিজ্ঞতাই আমাদের ভিডিওতে ধরা পড়বে। আশা রাখবো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাদের উৎসাহিত করবেন, তাহলে বুঝতেও পারবো আমাদের ভিডিওতে কোন অংশটুকু আপনাকে বেশি আকর্ষণ করছে। আজকে আমরা চলেছি রায়গড় ডিস্ট্রিক্ট উলুয়ের দিকে। রাওয়ালি থানা পেরিয়ে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে, এটা একটি বস্তি যেগুলো নবী মুম্বাইয়ের প্ল্যানিং এ ছিল না, তবুও রাওয়ালি থানার পাশে রাস্তার দুপাশে পাকাপোক্তভাবে গজিয়ে উঠেছে। পার্টির ব্যানার ও সময় বিশেষে কার্যকলাপ দেখা যায়। কিছু কথা এবার আপনারা বলুন। একটু আগে যে রাওয়ালি রেলওয়ে স্টেশন দেখিয়েছিলাম, এখন আমরা সেই রেলওয়ে নিচ দিয়ে যাচ্ছি। সামনে থানে বেলাপুর রোড এবং ফ্লাইওভার। রাস্তার উপরে রিলায়েন্স কর্পোরেট পার্ক, যা 500 একর জমি জুড়ে রয়েছে। এখন যেটা দেখলাম সেটা গেট বি। এর ভেতরে রয়েছে কর্পোরেট ও ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস সঙ্গে কমার্শিয়াল ফ্যাসিলিটিস। রিলায়েন্স পার্কের ভেতরে যেটা দেখানোর চেষ্টা করছি সেটি একটি স্টেডিয়াম। গাছের ফাঁক দিয়ে যথেষ্ট দেখাতে পারছি না। তারপর আরেকটি এন্ট্রি গেট, পেছনে পাহাড়। আর আমাদের ডান দিকে রাস্তার অন্যদিকে রয়েছে বেশ কিছু পশ অ্যাপার্টমেন্ট। যেটি দেখা যাচ্ছে সেটি নীলকান্ত অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, ঘানসোলি অ্যাড্রেসে পড়ে যাচ্ছে। রিলায়েন্স কর্পোরেট পার্কের এটি মেইন গেট। এর ভিতরে রয়েছে ক্রিকেট গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড, হেলিপ্যাড, না জানি আরো কি কি। এর পরেই পড়বে বিএইচকিউ রিলায়েন্স এডিএজি, অর্থাৎ অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের হেডকোয়ার্টার, ডিএকেসির অংশ, মানে ধীরুভাই আম্বানি নলেজ সিটি। এরপরেই আসছে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটাল। কোকিলাবেন আম্বানি স্যার ধীরুভাই আম্বানির ওয়াইফ। এটা হচ্ছে মুকেশ আম্বানি। ডিএকেসিটা অলমোস্ট বন্ধ হয়ে গেছে প্রায়। রিলায়েন্স কর্পোরেট পার্ক কোপারখাইরনে পর্যন্ত বিস্তৃত। সামনে এটি কোপারখাইরনে ফ্লাইওভার। দূরে দেখা যাচ্ছে কামধেনু, নতুন একটি কমার্শিয়াল বিল্ডিং। তার আগে এই সাদা বিল্ডিংটি ক্রিস্টাল হাউস, যেটি গণেশ নায়কজির অফিস। সামনে শ্রীহরি রেস্টুরেন্ট। এই জায়গাটা বেশ ভালোই ভিড় থাকে। এর পাশে এটা বোধহয় একটা সুইস প্ল্যান্ট। এই যে ফ্লাইওভার যেটা পূর্বের দিক থেকে লোকে আসে, এই গ্রামটার অপোজিটে যেটা আছে। আমরা রয়েছি থানে বেলাপুর রোড ফ্লাইওভারে। নিচে আরেকটি রাস্তা গেছে। এখান থেকে দেখলে বসায় ওই পাহাড়ে বেশ অনেকগুলো ওয়াটারফল পাওয়া যায়। এগুলো সবই অ্যাক্সেস করা সম্ভব। সামনে আসছে রোডের সাইডের আইকিয়া, মানে এই রোডটি বাঁ দিকে ইন্ডাস্ট্রি, ওই সংক্রান্ত অফিস, হেড অফিস, হসপিটাল, বড় বড় হোটেল এসবে ভরা। আইকিয়ার সামনে রাস্তার এই অংশটি বছর খানেক হলো কাজ চলছে। প্রথমে বোঝাই যাচ্ছিল না কিসের এত খোঁড়াখুড়ি। এখন মনে হচ্ছে তুর্বে রেলওয়ে স্টেশনের রোড থেকে এই পর্যন্ত রোডটিতে আরেকটি ফ্লাইওভার হবে। আরেকটু এগিয়ে গেলেই আমাদের ডান দিকে পড়বে তুর্বে রেলওয়ে স্টেশন। আর এই এলাকাটি অফিস আওয়ার্সের সাংঘাতিক ট্রাফিক জ্যাম হয়। উইকেন্ডসেও দেখেছি আমরা। আমাদের ডান দিকে দেখা যাচ্ছে তুর্বে স্টেশন, বাদিকে একটি গ্রাম এবং লোকালয় ও ঘন বসতি, যার জন্য ট্রাফিক জ্যামটা বেশি। রাস্তার কাজ অনেকটাই পরিষ্কার করা হয়েছে, কেননা সামনেই গণেশ পুজো আসছে। যেমন বলছিলাম, এই থানে বেলাপুর রোডে ইন্ডাস্ট্রি, বড় বড় অফিস, কমার্শিয়াল বিল্ডিংসই বেশি। সামনে আসছে আরেকটি হবু কমার্শিয়াল বিল্ডিং, আপাতত নাম প্ল্যানেট এম। তার নিচে ডি লাইফ, একটি হোম ইন্টেরিয়ার কোম্পানির শোরুম, পাশে জুডিও। এরপরে আসছে হোটেল ম্যারিয়েট। 1 বছরেরও কম সময় গজিয়ে উঠল। যখন পাশেই রয়েছে ইবিস, এটি একটি ফ্রেঞ্চ হোটেল ব্র্যান্ড। এখানে একটি কার শোরুম ছিল যেখান থেকে আমাদের গাড়িটি কেনা হয়েছিল।
আমরা ফ্লাইওভারের উপরে আছি, থানে বেলাপুর রোডের উপর। এটি মুম্বাই সাতারা হাইওয়ে। নবী মুম্বাই জিওগ্রাফিক্যাল টেক্সচার বেশ ইন্টারেস্টিং। একদিকে পাহাড়, আরেকদিকে সমুদ্রের ক্রিক পাওয়া যায়। উন্নয়নের স্রোতে পাহাড়গুলো কাটা পড়ছে। আমার কাছে অল্টারনেটিভ আইডিয়া নেই যখন, তখন এই বিষয়ে বক্তব্য রাখবো না। আমাদের ডান দিকে উঁচু বিল্ডিংটি কোর্টইয়ার্ড বাই ম্যারিয়েট, তার পাশেই ডিওয়াই পাটিল স্টেডিয়াম। এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কলোনি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফদের জন্য। তার পাশে আছে আরবিআই কলোনি, আরবিআই এর স্টাফদের জন্য। এই যে স্টেট ব্যাংকের লোগো দেখা যাচ্ছে, আরবিআই স্টাফ কোয়ার্টার্স, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ কোয়ার্টার্স, আর এটা ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ কোয়ার্টার্স। সো বেসিক্যালি দিস এরিয়া ইজ কমপ্লিটলি ফর অল ব্যাংক স্টাফস, রেসিডেন্সিয়াল প্রপার্টি। এরপর থানে বেলাপুর রোড থেকে বা ফ্লাইওভার থেকে নেমে আমরা ফ্লাইওভারের নিচ থেকে ডান দিকে টার্ন নেব উড়ান রোডের দিকে। এটি উড়ান ফাটা এলাকা। মারাঠি শব্দ ফাটার ইংলিশ ওয়ার্ড ফক, মানে মোড়ের মাথা বলা যেতে পারে, যেখান থেকে একটি রাস্তা অন্য রাস্তা থেকে কোনো গ্রামের দিকে যাচ্ছে। Flats, societies, private societies. Nilgiri Garden Society. আচ্ছা, সোসাইটি। সোসাইটির সামনে রাস্তা। এটি একটি রেস্টুরেন্ট আর পাশে বাজেট হোটেল। তার পাশেই দূরে দেখা যাচ্ছে অ্যাপোলো হসপিটাল। এখান থেকে আমরা রাইট টার্ন নিচ্ছি, আবার উড়ান রোড হাইওয়েতে উঠব। রেসিডেন্সিয়াল এলাকার সামান্য অংশ আমরা সার্ভিস রোড নিয়েছিলাম। ডান দিকে এটি নবী মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেড অফিস। প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবসের দিনগুলিতে খুব সুন্দর ট্রাইকালার লাইটিং হয়। পাশে ছোট গার্ডেন এরিয়ায় লোকের আনাগোনা বাড়ে। পথ চলতি গাড়ি রাস্তার অপর দিকে দাঁড়িয়ে থাকে। আমরা পেরোচ্ছি পনভেল ক্রিক। ক্রিক পেরোলেই রায়গড় ডিস্ট্রিক্টে পড়ছি আমরা। এরপর বাঁ দিকে দূরে খেয়াল করতে হবে নবী মুম্বাই এয়ারপোর্ট তৈরি হচ্ছে, যেটার জন্য মুম্বাইবাসী অনেক বছর অপেক্ষা করেছে। আমরা চলেছি সেই লোকালয়টি দেখতে যেটি অলরেডি টাইটেলে মেনশন করেছি এবং আপনারাও অপেক্ষা করছেন। উলওয়ে এর ডেভেলপমেন্ট এয়ারপোর্টকে ঘিরে গড়ে উঠছে। এয়ারপোর্টটি তৈরি হওয়ার পেছনে কার্যকলাপ এবং এফার্ট অনেক বেশি। একটি পাহাড় কাটতে হয়েছে, একটি পাহাড়ি গ্রামকে রিহ্যাবিলিটেট করতে হয়েছে, তারই কিছুটা বা অনেকটা অংশ এই এলাকায় ডেভেলপড হচ্ছে। সামনে সাদা বিল্ডিংটি একটি হনুমান মন্দির। এখানে প্রচুর নতুন ফ্ল্যাটস এখনো তৈরি হচ্ছে, হবে। ফ্ল্যাটের দামও প্রতি বছর বাড়বে। ছোট ছোট পাহাড়গুলো কেটে শেষের মুখে। 5 বছর পর এলে এই টুকরো পাহাড়গুলো আর দেখা যাবে না। তবে সরকারের নিয়ম অনুসারে এখন এই পাহাড়ই গুড়িয়ে কনস্ট্রাকশনের মেটেরিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে। সভ্যতা কি একদিন গোটা পৃথিবীটাকে কংক্রিট করে ফেলবে? ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। চলুন বেরিয়ে পড়া যাক। এবার দেখব 11 কিলোমিটার দূরে করঞ্জারে এলাকাটি। পনভেলের আউটস্কার্টস এলাকাটি পনভেল এয়ারপোর্টের কারণেই বেড়ে উঠছে। অঞ্চলটি কন্টেনার ইয়ার্ড বেসিক্যালি। কন্টেনার ইয়ার্ডের দিকে এবং আশেপাশে লরি ট্রাকের জ্যাম থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এত সুন্দর রাস্তা ও রাস্তার পাশে সবুজ পাহাড়, মন ফুরফুরে হয়ে উঠছে। করঞ্জারে এলাকাতেই রয়েছি। রাস্তার দুপাশে কনস্ট্রাকশন বলে দিচ্ছে এই জেএনপিটি হাইওয়ের দুপাশে কি বিশাল লোকালয় সিটি আগামীতে পেতে চলেছি। এত বসতি অলরেডি এসে গেছে। আমরা রাস্তা ক্রস করে ডান দিকের এলাকাটিতে যাচ্ছি। পাহাড়ে গায়ে ঘর বাড়ি, অপূর্ব। চারিদিকে পাহাড়, এই দৃশ্য। এমন পাহাড়ে কোলে থাকতে তো ইচ্ছে হয়। এতক্ষণ আমরা এই রাস্তাটা দিয়ে আসছিলাম না, এবার পাশের রাস্তাটা দিয়ে, পাশের রাস্তাটা দিয়ে এবার ঢুকে পড়েছি কন্টেনার ইয়ার্ডে।
এখানে একটি কলেজও রয়েছে, মানে ফ্লাইওভারের নিচ থেকে ডান দিক নিয়ে যে রাস্তা দিয়ে এলাম সেটি ডোমবালা কলেজ রোড। আজকের মতো আমাদের এক্সপ্লোরেশন এখানেই শেষ। এখান থেকে আমরা বাড়ি ফিরবো। দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি মনে হয় কারো কাজে আসবে, যারা প্রপার্টি খুঁজছেন তাদের শেয়ার করে দিতে পারেন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে বা আমাদের FB মেসেঞ্জারে, ইনস্টাগ্রাম চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন। সাধ্যমতো উত্তর দেব। ভালো থাকুন, ভালো রাখুন।